নিজের পালের মোরগ মুরগি জবাই করতে কিন্তু আসলে অনেক কষ্ট হয়। তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার এই রাজার কথা। ওর নাম আমি রাজা রেখেছিলাম। ক্যামেরায় ছোট দেখা গেলেও মোরগটা কিন্তু অনেক বড় ছিল। তো আমি আর আমার ছোট বোন মায়ের বাসায় আসছি বেড়াতে। মোরগটাকে নিয়ে আসছি, তো জবাই করে ফেললাম। আমার মেয়ে কিন্তু অনেক কান্না করেছে, মোরগটাকে দিবেই না, ও নিয়ে খেলা করবে। রাত্রিবেলায় আমি মোরগটাকে কেটে কুটে রেখে দেবো ফ্রিজে, কেননা দিনের বেলা অনেক কাজ থাকে, তাহলে দেরি হয়ে যাবে। তারপর আমি মোরগটাকে সুন্দরভাবে কেটে কুটে নিলাম। এদিক দিয়ে সকাল হয়ে গেছে, মা দেখি গরুর গোশত ভিজিয়েছে আর এখানে মোরগটা নিয়েছে, আর রান্না করবে আজকে ডিম আর পোলাও। তো এখানে মা কবুতরকে ছেড়ে খাবার দিয়েছে, হাঁস মুরগি সব ছেড়েছে। সকালবেলা উঠে দেখি উনি সব এগুলো করে আবার এক কড়াই নুডলস রান্না করে রেখে দিয়েছে। বাবার বাড়িতে আসলে আসলে এটাই একটা শান্তি যে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা রেডি পেয়ে যাই। আর আমার ছেলের জন্য আমি এখানে নুডলস বেড়ে দিয়েছিলাম, ও টিফিন নিয়ে যাবে। আমার আসলে একটা সুবিধা, বাবার বাড়ির সামনে হওয়ায় আমার ছেলের মাদ্রাসা কিন্তু একদিনের জন্য বন্ধ হয় না। তো এখানেও চা দিয়ে বিস্কুট খেয়ে নিচ্ছিল, নুডলস খাবে না। আমার মেয়ে এখানে কিছু নুডলস খাচ্ছিল, পর খাবে না দেখে আমার মা ওকে খাইয়ে দিচ্ছিল। তারপর মা এখানে মোরগের ছালটাকে ঝাইয়ে নিচ্ছিল। সেই সকালবেলা চুলা জ্বালিয়েছে আর নিভাইনি। এখন এখানে রান্না করে নিবে মোরগটা, তার জন্য কড়াইতে দিয়ে দিল তেল, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিবে। তারপর আমার মা আদা রসুন বাটা দিয়ে দিল, আর এই পর্যায়ে দিয়ে দিবে গোটা গরম মশলা আর তেজপাতা। আমার মা কিন্তু এই গোটা গরম মশলা বেটে ব্যবহার করে, যেটা এখন দিয়ে দিবে। আর সাথে দেয় জিরা। জিরা, গোটা গরম মশলা বাটা এখানে দিয়ে দিল। তারপর ভালোভাবে কষিয়ে নিবে। যখন দেখবে তেলটা উপরে ভেসে উঠেছে, তারপর দিয়ে দিল কিছুটা লবণ আর মাংসগুলো দিয়ে কষিয়ে নিবে। মোরগের মাংসটাকে মা কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিবে আলু, কারণ বাচ্চা আছে বাসায়, ওরা আলু পছন্দ করে। আর আমার কাছে মোরগের এই ঝুলঝুল তরকারিটাই ভালো লাগে। আর এদিকে দেখো আমাদের বাসায় কি সুন্দর শান্তির বাতাস বইছিল, চারিদিকে শুধু শান্তি আর শান্তি, তাই আমার কাছে এই বাড়িটা অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে মাংসটা কষানো শেষ, মা দিয়ে দিবে এখানে পানি। একটু বেশি করে মা ঝোলটা দিয়ে দিবে, কারণ আমার ভাই আর আমি অনেক পরিমাণ ঝোল খাই। আমরা এতটাই ঝোল খাই যে অন্য কেউ পরে ঝোল ভাগই পায় না। তারপর দিয়ে দিল মা কাঁচামরিচ। তো এদিকে তরকারিটা রান্না শেষ হয়ে গেছে। তারপর মা তরকারিতে দিয়ে দিবে জিরে গুঁড়ো। আমার মা কিন্তু সব তরকারিতে জিরে গুঁড়ো খায়, ওনার নাকি জিরে গুঁড়ো ছাড়া কোনো তরকারি ভালোই লাগে না। তারপর এখানে মা গরুর গোশতটা বসিয়ে দিয়েছিল। আমি বললাম তুমি একটু ফ্যানের বাতাসে জিরিয়ে আসো, আমি নাড়াচাড়া দিচ্ছিলাম এখানে। তারপর যখন তরকারিটা শেষ পর্যায়ে আসলো, তখন আমি মাকে ডাক দিলাম, মা এখানে চলে আসলো। তারপর দিয়ে দিল জিরে গুঁড়ো। তো এখন মোরগটা রান্না হয়ে গেল, গরু গোশতটা রান্না হয়ে গেল। তারপর মা এখানে রান্না করে নিয়েছিল ডিম, ডিমের কোরমা। এটাও তোমাদের সাথে শেয়ার করবো শর্ট ভিডিওতে। তারপর এখানে পোলাওটাও রান্না করে নিয়েছে। আমার মা কিন্তু আমার কাছে সেরা রাঁধুনি। আমার মায়ের রান্না খেতে আমি অনেক ভালোবাসি। যেটাই বানাক আমার মা, শুটকি থেকে শুরু করে পোলা মাংস পর্যন্ত সবই অনেক মজা হয়। তারপর আমরা গোসল টোসল সেরে খেতে বসে গেলাম। আমার স্বামীর ভাগ্য কিন্তু অনেক ভালো, উনি এমন একটা শাশুড়ি পেয়েছে যে কিনা সকল ধরনের পিঠা থেকে শুরু করে সবকিছু রান্না করে খাওয়াতে পারি। তারপর আমরা বিকেল বেলা চলে আসলাম একটু ঘোরাঘুরি করতে। আমার ছেলে দেখো এইদিকে কি সুন্দরভাবে তীর মারছে। আর আমারও কিন্তু এরকম চকের মধ্যে বাড়ি অনেক ভালো লাগে, খোলামেলা পরিবেশ। আমার মেয়েও এখানে খেলা করছিল। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।